বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি নাজমুল সাকিব, সম্পাদক দৈনিক ফুলকি, ইউটিউব চ্যানেল ফুলকি নিউজ এবং ফেসবুক পেজ ডেইলি ফুলকির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি কথা বলতে চাই এলপিজি গ্যাসের বাজারে নৈরাজ্য। সরকার নির্ধারিত দামে কোথাও গ্যাস পাওয়া যাচ্ছে না, এর উপরে আবার গ্যাসের দাম বৃদ্ধি। এই প্রসঙ্গগুলি এই সাম্প্রতিক সময়ে দেশ জুড়ে এলপিজি গ্যাসের বাজার লাগামহীনভাবে বাড়ছে। সরকার নির্ধারিত 1253 টাকার গ্যাসের দামে কোথাও গ্যাস পাওয়া যাচ্ছে না। এক এক জায়গায় এক এক রেট, কোথাও 1800, কোথাও 2000, কোথাও 2200, কোথাও 2500, আবার কোথাও টাকা দিয়েও গ্যাস পাওয়া যাচ্ছে। এই অবস্থায় নিত্য প্রয়োজনীয় বিষয়, পারিবারিক এবং সাংসারিক জীবনে মানুষের গ্যাস একেবারে অপরিহার্য একটি বিষয়। এতে যে গ্যাস পাওয়া না যায়, তখন মানুষ দুর্ভোগ চরমে পোহাতে হয়। মানুষের দৈনন্দিন কাজের কোনো ধারাবাহিকতা থাকে না। মানুষ পরে বাধ্য হয়েই চড়া দামে যেভাবে হোক গ্যাস সংগ্রহ করে। নির্ধারিত আয়ে যারা সংসার পরিচালনা করেন তাদের চরম ভোগান্তিতে পোহাতে হয়। দেশে জনপ্রতিনিধি নাই, কিন্তু প্রশাসন তো আছে। প্রশাসন এখানে কি করে? এখানে একটা দুটো প্রশ্ন, শুধু ভোক্তা অধিকারের কাজ না গ্যাসের বাজার নিয়ন্ত্রণ করা। বাজার নিয়ন্ত্রণের জন্য অনেক সংস্থা রয়ে গেছে। তারা মনে হয় সরকার, দেশে নির্বাচিত সরকার নাই, দেশে কোনো প্রশাসনও নাই। প্রশাসন একেবারেই দায় সারা অবস্থা। বাজারে দেখা যায় ডিলারদের কাছে গ্যাসের সিলিন্ডার, প্রচুর সিলিন্ডার মজুত আছে, কিন্তু বলে গ্যাস নেই। একটা কারণ, আজকে বাংলাদেশ রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালালউদ্দিন আহমেদ সাহেব এক সংবাদ সম্মেলন করেছেন। তিনি সেখানে বলেছেন আন্তর্জাতিক বাজারে জাহাজের সংকট দেখা যাচ্ছে, এতে গ্যাস পরিবহনের সমস্যা হচ্ছে। গ্যাস পরিবহনের সমস্যা হচ্ছে, এখানে গ্যাসটা তারা সিঙ্গাপুর থেকে নিলে ভালো হয়, কিন্তু সেটা ভালো কথা, যেটা যেখান থেকে নিলে ভালো সেখান থেকে নেন, কিন্তু মানুষকে তো গ্যাস দিবেন। লাইনের গ্যাস নাই মানুষের বাসায়, মানুষ বাসা বাড়ি করে কোটি কোটি টাকা খরচ করে সেখানে এলপিজি গ্যাস ইউজ করে। তাতেও যদি গ্যাস না পায়, তা মানুষ খাবে কি? না খাইয়ে তো আর থাকা যায় না। ছেলে মেয়েদের নিয়ে, সব শিশু বৃদ্ধদের নিয়ে তো আর উপোস করা যায় না। গ্যাসের সরবরাহ বৃদ্ধি করা উচিত, অপর্যাপ্ত করা উচিত। চাইলেই মাত্র দিতে বাধ্য থাকিবে, সেই অবস্থা করা উচিত। অনেকেই টাকা দিচ্ছে গ্যাস সংযোগ নিতে, কিন্তু গ্যাস সংযোগ দেওয়া হচ্ছে না, যার জন্য চোরাই লাইন ব্যবহার হচ্ছে। সরকারের কোটি কোটি টাকা গ্যাস অপচয় হচ্ছে চোরাই লাইনের মাধ্যমে, কিন্তু গ্যাস যারা টাকা দিচ্ছে তার টাকাটাও ফেরত দেয় না, গ্যাস সংযোগও দিচ্ছে না। মানুষ কোটি কোটি টাকা খরচ করে বাসা বাড়ি করে, বাড়ি নির্মাণ করে, সেখানে গ্যাস দিচ্ছে। এলপিজি গ্যাস দিয়ে তারা রান্না বান্না করে বাসা ভাড়া দেয়, তাও সেখানে বা পরিবার পরিজন মেনটেন করে, সেখানেও এলপিজি গ্যাসের সংকট এবং ঊর্ধ্বমূল্য, চড়া মূল্যে, দামের কোনো লাগাম নাই। তাই এই অবস্থাতে একটা দেশ এটা চলতে পারে না, অন্তত এই সভ্য সমাজে এটা কাম্য না। এখন এটা আবার একটা সাইড এফেক্ট হয়েছে কি, অনেকে ভাড়াটিয়া বাসা ছেড়ে দিচ্ছে, যে এলপিজি গ্যাস পাওয়া যাচ্ছে না, বাসা ছেড়ে দিলাম। বাড়িওয়ালার একটা বিপদে পড়ছে। তারা অনেকে লোন নিয়ে বাড়ি করছে, এখন বাসা ভাড়া দিতে না। যেই বাসায় লাইনে গ্যাস নাই, ওই বাসা সহসা ভাড়া হচ্ছে না, আর যে বাসায় লাইনে গ্যাস আছে ওই বাসা ভাড়া চলা দামে ভাড়া হচ্ছে। তো এই হচ্ছে সমস্যা। এই গ্যাস যদি সমস্যা হয়, তা লাইনে গ্যাস সংযোগ চালু করেন। এমনি তো চোরাই গ্যাস চলতেছে, সমস্যা দরকার হয় গ্যাস স্টেশনে গ্যাস দেওয়া বন্ধ করে দেয়। তবুও মানুষের নিত্য প্রয়োজনীয়, নিত্য ব্যবহৃত গ্যাস এটা চালু করা উচিত। গত 4 ডিসেম্বর এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছে। সেখানে আগে ছিল এলপিজি গ্যাসের দাম ছিল 1215 টাকা, 38 টাকা বৃদ্ধি করে 1253 টাকা করেছে। আজকে আবার এলপিজি গ্যাসের দাম 53 বৃদ্ধি করা হয়েছে, এখন 1306 টাকা। এই 1306 টাকার এলপিজি গ্যাসের 12 কেজি এলপিজি গ্যাসের দাম নির্ধারণ করেছে আজকে সন্ধ্যা 6টায় 1306 টাকা দামে। কিন্তু এই 1306 টাকা কেন 1500, 2000 টাকা যেহেতু পাওয়া যাচ্ছে না, এই 53 টাকা বৃদ্ধি করে তো কোনো লাভ নাই। মানুষের অনিশ্চিত জীবন, পারিবারিক জীবন একটু দুর্বিষহ হয়ে পড়েছে। মানুষের জীবনটা অনিশ্চিত হয়ে যাচ্ছে, তার কর্মক্ষমতা হারিয়ে ফেলেছে, সব সময় টেনশন হয়ে থাকতে হচ্ছে। এই অবস্থা থেকে অচিরেই মুক্তি দিতে হবে, না হয় মানুষের সামাজিক জীবনে একটা চরম বিশৃঙ্খলা সৃষ্টি হবে, যা কারো কাম্য না। আশা রাখি সরকার বিষয়টি সুদৃষ্টি দিবেন এবং তড়িৎ ব্যবস্থা নেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।